অজ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে তার ভক্ত শিষ্যদের জয় গুরু সম্ভাষণ জানিয়ে মাতা ঠাকুরানী শ্রী রাঙ্গাচরণে প্রণাম জানিয়ে সন্ন্যাসীর প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব। দিব্য প্রেমের পরশে দেবতা নামেন হরষে। লিখেছেন শ্রীমতী আনন্দিতা দাস। প্রকৃত মানুষই পারেন মর্ত্যকে স্বর্গে পরিণত করতে এবং তারাই পারেন সত্যযুগ ফিরিয়ে আনতে। অক্ষম, দুর্বল, পতিত তাদের জন্য ঠাকুর নিগমানন্দ অভিনব পন্থার নির্দেশ দিলেন। ব্রহ্মবিদ সদ্গুরু, যিনি ব্রহ্মকে জেনে ব্রহ্মই হয়ে গেছেন, তার শ্রীগুরু চরণাশ্রিত হয়ে সেবা পূজার মধ্য দিয়ে গুরু সকল জ্ঞান ক্রমশ শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়ে প্রকৃত মানুষ রূপে শিষ্য পরিগণিত হতে পারেন। বিরুদ্ধবাদী অনেকে ধারণা একজন গুরুর সেবা পূজার মধ্য দিয়ে কীরূপে জ্ঞান লাভ করা সম্ভব। এ জ্ঞান তো সাধারণ জ্ঞান নয়, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ধাপে ধাপে দেবতা, ঈশ্বর, ব্রহ্ম হওয়ার পথে জ্ঞান। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেব দিব্য জীবন বিরুদ্ধবাদীদের ধারণাকে নস্যাৎ করে দেয়। ঠাকুরের পূর্বজন্মে ব্রহ্মানন্দ গিরিকে ঈশ্বরী কথা দিয়েছিলেন, তিনি তার পত্নী রূপে সংসার করবেন। ব্রহ্মানন্দ গিরির সকল সাধনায় সিদ্ধিলাভ হলেও শিব সাযুজ্য প্রাপ্তি হয়নি বলে জগৎমাতা স্বরূপে ধরা দেননি। এই জন্মে নলিনীকান্ত রূপে জন্মগ্রহণ করে আরও 5টি শিশুর মতন নয়, তার জন্ম ঈশ্বরের ইচ্ছায়। নলিনীর নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা কিছুই ছিল না। তার অজান্তে তার জীবনে সকল অঘটন ঘটে গেছে। নলিনী তথা ঠাকুর নিগমানন্দ এমনই একজন অদ্বিতীয়, অতুলনীয়, অত্যাশ্চর্য সদ্গুরু যে তার জীবন দিব্য, স্বর্গ এবং মর্ত্য কেমন একাকার হয়ে গেছে। ব্যাসদেবের মহাভারতে বহু কাহিনীতে এইরূপ স্বর্গ মর্ত্য একাকার হয়ে যাওয়ার ঘটনার মতো মনে হয়। এ সবই কাল্পনিক। পাঠক চিত্তে যা ছিল কল্পলোক, সেইটি ঠাকুরের দিব্য জীবন ঘিরে অতি বাস্তবে পরিণত হয়ে পাঠকের চিন্তায় ক্ষুদ্র জগৎটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। স্বর্গের দেবতা ধরায় নেমে এসে একবার নয়, বহুবার জগৎ কল্যাণে নিয়োজিত প্রাণ নিগমানন্দকে জগৎগুরুই পাঠিয়েছিলেন জীব উদ্ধারের জন্য। তার হাতে নিগমানন্দ ছিলেন নিমিত্ত মাত্র। ইচ্ছা অনিচ্ছা বলে তার কিছুই ছিল না। সবই জগৎগুরুর অঙ্গুলি হেলনে ঘটে গেছে এই সমস্ত কাল্পনিক ঘটনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকে পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট, আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপস্থাপনা করা মাত্র আপনাদের আগেই পৌঁছে যাবে নোটিফিকেশান। জয় গুরু, জয় গুরু, জয় মা।